আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে। প্রিয় বোন এবং ভাই, ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইনের ভিতরে থাকতে হবে। এখন অনেকেই খালি একই কমেন্ট, আমার যদি দিনে কমেন্ট আসে 100-200, সেই কমেন্টের ভিতরে একই কমেন্ট, আপনাকে আমি ভালোবাসা দিয়ে গেলাম, আপনার ভালোবাসার জন্য অপেক্ষায় রইলাম। এই নানান ধরনের কমেন্ট, এইসব কমেন্ট যারা করেন প্রিয় বোন এবং ভাই, দেখেন এগুলো কমেন্ট কখনোই আপনি করতে আসবেন না ফেসবুকে। আপনি যদি ফেসবুকে কাজ করেন, অবশ্যই আপনার সামনে যে আমার ভিডিওটা চলে যাবে, এটা ফেসবুক নেবে। অবশ্যই আপনি ভালো একটা কমেন্ট করবেন, না পারলে করবেন না। তাই বলে খারাপ কমেন্ট বা নানান ধরনের কমেন্ট এইগুলো করার কোনো প্রয়োজন নাই। ভিডিওর যে টপিক আছে সেই ভিডিও টপিক মিল রেখে আপনি কমেন্ট করেন। অনেকে দেখি আবোল তাবোল কমেন্ট করেন, অনেকে আবার ভিডিও না দেখে কমেন্ট করেন। আপনার ভালো লাগে না কমেন্ট করবেন না, দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। কিন্তু আপনি বুঝালেন যে একটা ভিডিও কথা বললাম এক ধরনের, আপনি কমেন্ট করলেন আরেক ধরনের, সে তো অবশ্যই বুঝতে পেরেছে এই লোক ভিডিও না দেখে কমেন্ট করেছে। এই কাজগুলো করবেন না। আর ফেসবুকে নতুন নতুন আপডেট আসতেছে, সেই আপডেট আপনি না জেনে একজনকে ভুল তথ্য দিতেছেন, সেই ভুল তথ্য কখনো দিতে যাবেন না। ফেসবুকে নতুন নতুন আপডেট আসতেছে, এই আপডেটটা কিসের জন্য দিয়েছে সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি জানেন সেই বিষয়, তাহলে ফেসবুকের সাথে আপনি শেয়ার করেন, মানুষের সামনে শেয়ার করেন। যদি না জানেন, ভুল তথ্য কেন দেন? আপনার ভুল তথ্য একজন মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, তাহলে কী প্রয়োজন আপনাকে এই ভুল তথ্য দেওয়ার জন্য? আপনি কখনো ভুল তথ্য দেবেন? আর ফেসবুকে যেটা বলেছে আপনি যদি জানেন তাহলে আপনি বলেন, যদি না জানেন তাহলে বলার কোনো প্রয়োজন নাই। আপনি ভিউ কামানোর জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন। এই আশা করে আপনি যদি ফেসবুকে কাজ করতে থাকুন, একটা সময় আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল রিজেক্টেড হয়ে যাবে। তখন আপনি কি করবেন? এত কষ্ট করে এই ফেসবুক পেজকে বড় করলেন, এই ফেসবুককে এত সময় দিলেন, ফেসবুক যদি একটা সময় রিজেক্টেড করে যায় তাহলে আপনার কেমনটা খারাপ লাগবে। তাই আশা করি কখনো মিথ্যা তথ্য দিবেন না। আর ফলোয়ার্সের পিছনে আপনার দৌড়াতে হবে না। আপনি যদি, যারা ছেলেরা আছেন, আমাদের ভাইরা যারা আছেন, যারা আপনারা ভিডিও তৈরি করেন, আপনারা কৃষিকাজ করেন, মানে অনেকে আছেন গ্রামগঞ্জের যে দৃশ্যগুলো, এগুলো যদি আপনারা দেখাইতে পারেন তাহলে আপনার ভিডিও 100% আপনার ফরেও তো যাবে, আপনার দেখবেন ফলোয়ার্স অটোমেটিক বেড়ে গেছে। এটা আমি নিজে প্রমাণ। তাই আমি বলবো, আপনারা যদি দেশে আছেন, যারা প্রবাসে আছে তারা তার ওই রকম কিছু দেখাইতে পারে না বা ওই রকম কোনো ভিডিও করতে পারে না, এর জন্য তাদের ফলোয়ার্স কিন্তু বাড়ে না। যারা গ্রামগঞ্জে আছেন, আপনারা ভিডিওর ভিতরে যদি গ্রামের দৃশ্যগুলো তুলে ধরেন তাহলে আপনার 100% ফলোয়ার্স বেরোবে। অনেকে বোনরা আছেন যারা থাকেন রান্নার ভিডিওর পাশাপাশি আপনার আশেপাশে সবজি ক্ষেত বা অনেক কিছুই আছে, এগুলো আপনারা ভিডিও তৈরি করেন, দেখবেন আপনাদের ফলোয়ার্স প্রচুর বাড়বে। অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন।